হ্যালো প্রিয়াংলার বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা যেহেতু সামনে আমরা এখন মাছ ধরবো, সিজনটা প্রায় আমাদের কাছাকাছি চলে আসছে। এখন আমাদের মাছ ধরতে হবে। তো এই কারণে আমাদের কি কি বিষয়ে প্রস্তুতি নেওয়া দরকার এবং মাছ ধরার আগের দিন এবং মাছ ধরার দিন আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি, এবং এই স্টেপগুলো ফলো করে আপনি মাছ ধরতে যাবেন এবং আপনার মাছ ধরতে যাওয়ার পরে আপনার যেন কোনো ধরনের বিপদ না হয়, বা মাছ ধরতে গেছেন আবার যেন ফিরে না আসতে হয়। যার কারণে মূলত এই ভিডিওটি করা। জাস্ট শুধু অন্য অন্য গাইডলাইন দিব, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে কথা বলবো না এটা তো হয় না। অবশ্যই এই বিষয়টি নিয়ে আমার কথা বলা দরকার, যার কারণে আমি ভিডিওটি মেক করতেছি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নেক্সটে আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেল থেকে আপনারা পাবেন। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি যে প্রস্তুতিটার কথা বলবো এটা হচ্ছে মাছ ধরার আগের দিনের প্রস্তুতি। অর্থাৎ আপনি কালকে মাছ ধরবেন, আজকে আপনি কী প্রস্তুতিগুলো নেবেন সেই বিষয়টা আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব। তো বিকেলের দিকে আপনি অবশ্যই একটা রড, একটা রিল এবং একটা শিঙ্কার এবং একটা নর্মাল টাইপের হুকস নিয়ে আপনি বের হবেন। কারণ প্রথম দিনের কাজ হচ্ছে আপনার স্পটটা নির্বাচন। এটা খুবই জরুরি, কারণ আপনি এক জায়গায় হুট করে মাছ ধরতে যাবেন না। আর হুট করে মাছ ধরতে গেলে আপনি মাছ তো পাবেনই না, বরং হতাশ হয়ে চলে আসতে হবে এবং অনেক দূরদূরি করতে হবে, জায়গায় বসতে পারবেন না, অনেক সমস্যা হবে, অনেক সমস্যা আছে। তো আপনি এই প্ল্যানটা আগেই করে রাখবেন, আপনি কোথায় বসবেন এই প্ল্যানিংটা অনেক জরুরি। তো যার কারণে আপনি মাছ ধরার আগের দিন, অবশ্যই আগের দিন আপনি একবার হলে স্পটে যাবেন এবং স্পটে গিয়ে কিছু সময় দিতে হবে ওখানে। আপনার যে রড রিলগুলো নিয়ে গেলেন এগুলো সেট করে আপনাকে থ্রো করেও দেখতে হবে পানির গভীরতা। প্লাস আমার এই স্পট নির্বাচন নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা আছে, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, লিঙ্কটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। তো ওইখান থেকে স্পট নির্বাচনটা দেখবেন। নদীতে যাওয়ার পর আপনি যে কাজটা করবেন, অবশ্যই আপনি ফাইন্ড আউট করবেন নিরিবিলি জায়গা, যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ নেই, সেই জায়গাতে আপনি চলে যাবেন। এবং যাওয়ার পরে ওইখানে কিছুক্ষণ আপনি একটু তাকাবেন তীরের দিকে, যে এই তীরের অবস্থা কি, পরিষ্কার বা কাদাময় কিনা বা কাদাযুক্ত কিনা। যদি কাদাযুক্ত থাকে তাহলে ওই জায়গাটা অ্যাভয়েড করে অন্য জায়গায় আবার খোঁজেন। তারপরে যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে আশেপাশে কচুরি আসার মতো কোনো সিচুয়েশন আছে কিনা, বা বাতাস উঠলে বা ঢেউয়ে কোনো কচুরি আসবে কিনা। আপনার এতে কিন্তু অনেক ডিস্টার্ব হবে এবং মাছ ধরা অনেক কষ্ট হয়ে যাবে ওখানে। তো এই বিষয়টাও দেখবেন যে এই জায়গাটা কতক্ষণ ফ্রেশ থাকে। এই বিষয়টা দেখার পরে আপনারা এখানে থ্রো করবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওই জায়গাতে আপনার যে হুকস নিয়ে গেছেন এবং সুইবেল নিয়ে গেছেন এগুলো দিয়ে থ্রো করবেন। আপনারা দেখবেন ওইখানে পানির গভীরতা কেমন। অবশ্যই কিন্তু পানির গভীরতা কিন্তু বোঝা যায়, আপনারা যখন রড রিল থ্রো করেন তখন কিন্তু ওই শিঙ্কারটা পড়তে পড়তে অনেক সময় লাগে, আর পড়ার পরে কিন্তু টের পাওয়া যায় যখন সুতোটা ঢিল হয়ে আসে। এবং সরাসরি টান দিয়ে ধরে রাখলে মাটিতে পড়লে সেটা এখানে একটা সিগন্যালও পাওয়া যায় যে হ্যাঁ এখন মাটিতে সুইবেলটা পড়ছে। মিনিমাম 25 হাত 20-25 হাত পানি হলে সেখানে আপনি জায়গাটা নির্বাচন করতে পারেন। তো এই জায়গাটা দেখবেন। এবং আপনার হুকস কেন নিছেন, হুকসটা নিছেন এই কারণে যে আপনি যে এতগুলো বসে এখানে ফেলবেন, তো এগুলো উঠাইতে পারবেন কিনা, এখানে কোনো বাজা আছে কিনা বা কোনো ডালপালা আছে কিনা, এইটা আপনি ফাইন্ড আউট করবেন। তো এই কারণে আপনি ওটা বারবার থ্রো করবেন এবং ধীরে ধীরে টেনে আনবেন যে কোনো কিছুর সাথে বাঁধে কিনা। তো এখানে বাজা থাকলে অবশ্যই আপনাদের একটু সমস্যা হবে কি, যে অনেক হুকস বা অনেক টাকার হুকস টুকস এগুলো চলে যাবে নদীতে, ছিঁড়ে উঠাতে হবে, এই জন্য সমস্যা হতে পারে। যদিও ওখানে মাছ ধরার সম্ভাবনাটা বেশি, কিন্তু ঠিক আছে, আপনি মাছ ধরার সম্ভাবনার জায়গাটাই আপনি স্পট নির্বাচন করেন, কিন্তু সেখানে ডালপালা না থাকলেই বেটার। কিন্তু ওই জায়গাটা যেখানে আপনি বড়শি ফালানোর চিন্তা ভাবনা করছেন, আপনার ওই জায়গাটা যেন ফ্রেশ থাকে এবং তীরে আপনি তাকাবেন, তীরে যেন কাদা না থাকে, তীরটা যেন একদম বালি বালি এবং ভালো মাটি যেন থাকে, ওই রকম জায়গা আপনি নির্বাচন করবেন। ওখানে আপনি দেখবেন যে তীরে যদি কাদা হয় তাহলে নিচের দিকেও কাদা হবে, আর তীরে যদি বালুময় জায়গা হয় নিচের দিকেও বালি হবে। এরকম একটা ধারণা আপনি মাথায় রাখবেন। যদিও পানির নিচে গিয়ে আসলে দেখা সম্ভব না যে আসলে কাদা আছে না বালি আছে, তারপরে বোঝা যায় যখন আমরা শিঙ্কার থ্রো করি তখন বোঝা যায় যে এই জায়গায় কাদা আছে ময়লা আছে কিনা, এগুলো ওই আমার শিঙ্কারের সাথে বেঁধে উঠে
উঠে আসবে যদি কাদা ময়লা এই ধরনের জায়গা থাকে। তো যাই হোক এই কাদাযুক্ত জায়গাগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু আপনার হিট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর এই কাদাযুক্ত জায়গায় বসলে আপনার হিট হওয়া তো দূরের কথা, হবেই না, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে। অর্থাৎ আপনি এই জায়গাটা অবশ্যই বাদ দিবেন। তো প্রথম দিনে আপনি কিন্তু জায়গাটা নির্বাচন করলেন। তো জায়গাটা নির্বাচন করার পরে আপনি কি করবেন? আপনি যখন জায়গাটা নির্বাচন করে আসলেন যে আপনি কালকে ওই জায়গাতে বসবেন, তাহলে অবশ্যই আপনি রাত্রে এসে আপনার অন্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে একটু ফোকাস করবেন। যেমন আমি বিষয়গুলো অবশ্যই বলে দিচ্ছি, অবশ্যই না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি মনে করি একজন বিগিনারদের জন্য। তো রাত্রে আসার পরে আপনি কয়টা সিপ নেবেন সেই সিপগুলো আপনি আলাদা করেন। আপনি কয়টা হুইল নেবেন সেটা আলাদা করেন। আবার এই হুইলের লাইনগুলো ঠিক আছে কিনা বা স্পেয়ার কোনো লাইন টাইন নেওয়ার দরকার আছে কিনা সেটাও আপনি চিন্তা করে নেবেন। অবশ্যই স্পেয়ার হিসেবে লাইন বা স্পেয়ার হিসেবে একটা রড ড্রিল আলাদা নেবেন, কারণ অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, যে কোনো সময় রড ড্রিল একটা এদিক সেদিক হতেই পারে। তো সেক্ষেত্রে আপনার একটা স্পেয়ার হিসাবে নিলে আপনার ওইটা ব্যাকআপ দিবে। তো মাছ ধরতে গেলেন কিন্তু এগুলোর ঘাটতি হলে সমস্যা, যার কারণে আমি এই কথাটা বললাম। তারপরে আপনারা যে কাজ করবেন যে আপনার হুক কয় সেট নেবেন, আপনি কয় সেট হুক দিয়ে খেলবেন, তারপরে স্পেয়ার হিসেবে আরও কয় সেট নেবেন। এইভাবে আপনি যদি আপনি 3টা দিয়ে খেলেন, 3টা রড দিয়ে খেলেন, অবশ্যই সেখানে 4 সেট কিন্তু অনায়াসে লাগতেছে। 3 সেট পানিতে থাকবে, 1 সেট অলওয়েজ টোপ আপনার তৈরি করতে হবে, কারণ কোনটা হিট হবে কোনটা টোপ খেয়ে ফেলবে সাথে সাথে উঠায় ওই টোপ লাগে আবার থ্রো করে তারপরে আবার এই টোপটা গাঁথবেন। সেজন্য আপনারা 4টা রাখলেন, কিন্তু স্পেয়ার হিসেবে আরো 3-4টা আপনাকে রাখতে হবে, 3-4 সেট রাখতে হবে, কারণ যে কোনো সময় আপনার একটা হুক ছিঁড়ে যেতে পারে, কাকড়ায় কেটে দিতে পারে, এরকম সমস্যা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই হুকসগুলো আরো কয়েক সাইজের আরো কয়েকটা সেট আপনার থাকতে হবে, কারণ এখন আপনি মাছ দেখতেছেন ছোট মাছ নড়াচড়া বেশি করতেছে, সেক্ষেত্রে ছোট মাছ টানাটানি বেশি করতেছে, তো ছোট মাছকেও আপনাকে টার্গেট করতে হবে। তো সেক্ষেত্রে আপনি হুকসটা চেঞ্জ করে ছোট হুকস আপনি ইউজ করবেন। তো এই জন্য ছোট হুকসটা নেওয়ার কথা বলতেছি, যেন আপনি খালি হাতে না ফেরেন। আরেকটা বিষয়, আপনি রাত্রে 4টা বানিয়ে রাখবেন, 4টা মাখিয়ে রাখবেন, একদম রেডি করে রাখবেন, যেন ওখানে গিয়ে আপনি থ্রো করতে পারেন। আর যদি আপনি এইভাবে রেডি নাও করেন সমস্যা নেই, ওখানে গিয়ে রেডি করবেন, সমস্যা নেই, কিন্তু টোপটা অবশ্যই আপনি রাত্রে রেডি করবেন। এই 2-1 ঘন্টা খেলার জন্য যতটুকু টোপ প্রয়োজন হয় ততটুকু আপনি রেডি করে নেবেন, কারণ ওখানে গিয়ে আপনি বসবেন, বসার পরে টোপ বানাবেন, 4 বানাবেন, এই জন্য 1 ঘন্টা সময় অপচয় করবেন, এটার আমি পক্ষে না। আপনি ফার্স্ট ওখানে গিয়ে আপনার রড ড্রিল সেট করেই আপনি টোপ দিয়ে অলরেডি থ্রো করে রেখে দেবেন, কারণ এটা নদী ভাই, এটা অন্য কোনো কিছু না। এটা যে হিট হবে না বা হিট হওয়ার সম্ভাবনা নেই তা কিন্তু না, আপনার ওইটুক সময়ের মধ্যে আপনার এমন একটা হিট হতে পারে যা আপনি কল্পনাও করেননি। অর্থাৎ আপনি আগে একদম বড়শিটা ফেলে রাখবেন, টোপ দিয়ে সব রেডি করে ফেলে অ্যাট্রাকটিভ অবস্থায় রেখে দেবেন, দেওয়ার পরে তারপরে আপনি 4 বানান, টোপ বানান বা যা বানান এটা করেন, করে রেডি হয়ে তারপরে বসেন। এর মধ্যে কিন্তু হিট হবে, এদিকে কিন্তু আবার আপনার করা যাবে না, আপনার অন্য মনস্ক হওয়া যাবে না, আপনার ওই দিকেই মনোযোগ বা মনোনিবেশ করতে হবে, কারণ ওখানে যে কোনো সময় হিট হতে পারে। কারণ আপনি যে টাইমে গেছেন অবশ্যই সকালে গেছেন, তো সকালে গেলে আপনার সকালে কিন্তু মাছ অ্যাক্টিভ থাকে, অর্থাৎ মাছ কিন্তু হিট হইতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এটা চারের জন্যও না, টোপের জন্যও না, এটা জাস্ট প্রাকৃতিক নিয়মেই এটা হিট হইতে পারে, কারণ একটা মাছ তখন সক্রিয় থাকতেছে এবং তার খাবার খুঁজতেছে, তো ওই টাইম কিন্তু সে চারের গন্ধে আসবে না। তো অর্থাৎ আপনি ওই টাইমে ফেলে রাখবেন, কোনো প্রকার সময় অপচয় করবেন না, না করে ওইভাবে ফেলে রাখবেন, ফেলে রাখার পরে আপনি এইগুলো করেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়টা। এই বিষয়গুলো অবশ্যই আপনারা একটু মাথায় রেখেই তারপরে আপনারা করতে যাবেন, মাছ ধরতে যাবেন। অবশ্যই আগের দিন আপনি স্পটটা নির্বাচন করে আসবেন, দ্বিতীয় দিন আপনি মাছ ধরতে যাবেন। আর খাবারের জন্য অবশ্যই কিছু খাবার নিয়ে যাবেন। পানি তো অবশ্যই মাস্ট বি, পানি লাগবেই, কারণ তখন আপনার এই রোদ্রের তাপে আমাদের শরীরে পানি ঘাটতি দেখা দেয়। ওই টাইমে আপনার একটু পানি বেশি করে নিয়ে যাবেন, পানি খাবেন, প্লাস সাথে আপনার স্যালাইন নিতে পারেন, কারণ লবণের ঘাটতিটাও দেখা দেবে, এতে শরীরে একটু দুর্বলতা বোধ করবেন বা দুর্বল হবে। অবশ্যই আপনারা পানিও নেবেন এবং সাথে স্যালাইন নিলে আরও ভালো। অবশ্যই আপনি যেহেতু রোদের মধ্যে থাকবেন, এখানে ছাতাটাও অবশ্যই লাগবে, এটা অবশ্যই ছাতাটা নেবেন। বসার জন্য ভালো একটা ব্যবস্থা করবেন যেন আপনার বোরিং ফিল না হয়, কারণ মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার, এই ধৈর্যটা আপনাকে ধরে রাখতে হবে এবং এই ধৈর্যের পরীক্ষায় আপনি পাশ করলে অবশ্যই মাছ পাবেন, এটা আমার বিশ্বাস, অবশ্যই মাছ পাবেন। আর এটা এত কঠিনভাবে কোনো কিছু বোঝানোর কোনো বিষয় না, এটা খুবই সহজভাবে নেবেন মাছ ধরাকে। মাছ ধরা অবশ্যই অনেক কঠিন বা অনেক কমপ্লেক্স বিষয় না,
এটা আমরা নিজেরা কমপ্লেক্স করে ফেলছি, এটাই হচ্ছে এর মূল কারণ। এই হলো মূল বিষয়টি, যেভাবে আপনি মাছ ধরার প্রস্তুতিটা নেবেন। অবশ্যই আপনারা ইচ্ছা করলে গামছা, লুঙ্গি এগুলো নিয়ে যাবেন, গোসলের একটা ব্যবস্থা থাকলে শরীরে আপনার ভালো লাগবে, অর্থাৎ মাছ ধরার প্রতি আপনার আগ্রহটা আরো বাড়বে। বেশি রোদ্রে থাকলে হয়তো আপনার মাথা ব্যথা হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই সকালের দিকে আপনি একটু অ্যাক্টিভ বেশি থাকবেন মাছ ধরার জন্য। 10টা-11টা পর্যন্ত মাছের টানটা একটু বেশি হতে পারে, তারপরে একটু কম হবে। ওই টাইমে আপনি একটা ছায়াযুক্ত জায়গায় থাকতে পারেন, একটু শারীরিকভাবে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এসে বসতে পারেন। তো খাবারের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, আর পানি তো অবশ্যই নেবেন, আর সাথে স্যালাইনও নেবেন, তাহলে এটা আপনার সেফটি। তো যাই হোক, বেশি সময় ধরে রোদ্রে থাকার কারণে অনেকের মাথা ব্যথা হতে পারে বা মাথা ব্যথা হয় অনেক সময় রোদ্রে থাকার কারণে। তো এই জন্য আপনারা কিছু সময় পর পর একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন বা ছায়াযুক্ত জায়গায় একটু রেস্ট করে আসার চেষ্টা করবেন। আর অবশ্যই টোপটা আপনারা আধা ঘন্টা পর পর চেঞ্জ করে দেবেন। চার করার পরেও আপনারা সুইবেলে চার করবেন। চার করছেন, তারপর আপনারা সুইবেলে অল্প পরিমাণ করে চার আটকে আপনারা থ্রো করবেন। তাহলে হবে কি বিষয়টা, আপনি যে জায়গায় করছেন চারটা আপনার সিঙ্কারে থাকলো, টোপটাও আপনার কাছাকাছি থাকলো, তো সেক্ষেত্রে মাছ হিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে গেল। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে ইনশাল্লাহ ভালো হিট হবে। আর টোপ খুবই সহজ, টোপ নিয়ে অনেক ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন, এটা খুব কঠিন বিষয় না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও কী কী বিষয়গুলো আপনাদের জানা দরকার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।